এখানে নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণে আর একটা অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? এ কিউ মাইনাস 12 মাইনাস। তাহলে এখানে কিউব আছে, সঙ্গে সঙ্গে তোমাকে বুঝতে হবে কিউব থাকলে এই অঙ্কটি ভ্যানিসিং ফ্যাক্টরে আমরা করবো। কিভাবে করবো? এই যে রাশিটা আছে এখানে, এর চলরাশি কি এ, তাহলে একে দেখতে হবে কত দিয়ে এইটাকে এর মান কত হবে, এখানে এটা 0 হতে পারে। তাহলে 1 দিয়ে যদি আমি করি, এটা 1 কিউ 1, এখানে 1 দিয়ে 0 আসছে না। 2 দিয়ে যদি করি 2 কিউ 8, আর এখানে -16। তাহলে এখানে সাধারণত তোমরা যখন অঙ্ক করবে, তোমাদের নবম শ্রেণীতে যে অঙ্ক থাকবে 1, 2, 3 এর মধ্যে বেরিয়ে যাবে। এটা 2 দিয়ে হচ্ছে কিন্তু 2 দিয়ে কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু প্লাস মাইনাস হবে। এখানে যদি আমি এই মানটাকে যদি আমরা -2 দিয়ে দিই, দেখো এখানে বুঝতে হবে দুটোই তো মাইনাস, তাহলে মাইনাসে মানটা আনতে হবে। -2 এর কি, তাহলে 12 ইন্টু -2। তোমাকে এখানে যে অঙ্কটা, এই যে জিরোটা তোমাকে দেখাতে হবে, তার কোনো মানে নেই। তুমি দেখালে তুমি জিনিসটা ভালো বুঝতে পারবে, তাই জন্য ডান পাশে করে দেখিয়ে দিই। তাহলে এখানে এটা তো -8, যেহেতু এখানে মাথায় 3, তাহলে 3টা -8, এখানে -12 আর 16, তাহলে -24 প্লাস 16। তাহলে কতর জন্য 0 হচ্ছে? এর মান -2, তাহলে 2টা এদিকে এনে, তাহলে a প্লাস 2 সমান 0। তার মানে এই যে a প্লাস 2, এইটার একটা উৎপাদক, মানে এইটার একটা, মানে এইটাকে কিছু দিয়ে গুণ করলে এটা বেরোবে, এইটার একটা উৎপাদক হচ্ছে a প্লাস 2। সঙ্গে সঙ্গে কি করতে হবে? সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবে। তৃতীয় লাইনটা, এখানে 3টে পদ আছে, a প্লাস 2, তোমরা 2 কে দিলে। এইবার তোমাকে করতে হবে কি, এইখানে কিউ আছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে কিউ হয়? এখানে এর মাথায় 1 আছে, তাহলে আমি এইটাকে যদি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে স্কোয়ার কে দিয়ে গুণ করলে কিউ। তাহলে এবার স্কোয়ার কি 2 দিকে প্লাস 2 স্কোয়ার, তাহলে এখানে দেখা যাচ্ছে স্কোয়ারের ঘর নেই, কিন্তু এখানে +2 স্কোয়ার চলে এসেছে। তাহলে আমাকে একে কাটার জন্য -2 স্কোয়ার আনতে হবে। তাহলে এই -2 স্কোয়ারকে কি করে পাবো? তাহলে এইটাকে এমন একটা পদে, এখানে এ আছে, তাহলে এ কে যদি আমি -2 দিয়ে গুণ করি, তাহলে এটা -2, তাহলে এখানে -2 দিয়ে গুণ করলে, তাহলে এখানে -2 স্কোয়ার আর প্লাসে মাইনাসে -4a। এবার সবসময় চেষ্টা করতে হবে এইখানে কি আসছে সেটা না দেখে, তোমাকে এই যে 2 লাইন হয়ে যাওয়ার পর তোমাকে দেখতে হবে এখানে এমন একটা পদ বসাবো, যে পদটার সঙ্গে এই 2, এখানে যেটা আছে প্লাস, এইটাকে গুণ করে যাতে এই পদটা আছে। তাহলে এখানে -16 আছে, তাহলে এখানে 2 কে কত দিয়ে গুণ করলে -16 হয়? -8 দিয়ে। তাহলে -8 দিয়ে গুণ করলে এরকম -16 আসছে, আর তাহলে এখানে -8, এখানে -16। তাহলে দেখো এখানে 16 বা 8 আর 4 12, -12, এটা কেটে গেল। তাহলে এই 3টে অংশের মধ্যে থেকে a প্লাস 2 কমন গেল, পরে থাকছে a স্কোয়ার -2a মাইনাস। এই অংশটাকে যদি মিডিল টার্ম না যায়, তাহলে এখানেই অঙ্কটা শেষ হয়। যদি মিডিল টার্ম যায়, তাহলে এটা মিডিল টার্ম যাচ্ছে, কারণ এটা 4 দুগুণে 8, তাহলে a স্কোয়ার 4 বিয়োগ 2a -8। তাহলে এখানে করলে a প্লাস 2 বললাম, এবার a স্কোয়ার -4a প্লাস 2a -8। তাহলে কমন নিই এখান থেকে a প্লাস 2, এবার এখান থেকে কমন নিই, তাহলে এখান থেকে a প্লাস 2 এখানে থাকলো, এখান থেকে a কমন নিলাম, a -4, এখান থেকে 2 কমন নিলাম, a -4। তাহলে এই দুটো অংশের মধ্যে থেকে a -4 কমন গেল, পরে থাকছে a প্লাস 2। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল। এইভাবে মিডিল টার্ম ফ্যাক্টর তোমাদেরকে করতে হবে।